এই গরমে বাইরে বেরোতেই লাগছে ভয়। যেমনি রোদ তেমনি ধুলো ময়লা। তাই বলে তো কাজ ফেলে ঘরে বসে থাকা সম্ভব নয়। তাই চাই আরামদায়ক সব পোশাক। দর্শক, জানাবো এই গরমে কেমন পোশাক নির্বাচন হবে আপনার স্বস্তির কারণ। বৈশাখের এই দিনগুলোতে রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রিরও বেশি। প্রচণ্ড গরমে আশফাশ করছেন সকলেই। তবু কর্মব্যস্ততা থেকে মেলে না ছুটি। তাই যাপিত জীবনকে কিছুটা হলেও সহনীয় করতে প্রয়োজন পরিধেয়ের দিকে নজর দেয়া। গরমকে সামাল দিতে সুতি কাপড়ের কোনো বিকল্প নেই। পাতলা তন্তুজ দিয়ে তৈরি হওয়ায় সুতি কাপড় দিয়ে বাতাস সহজে চলাচল করতে পারে। এছাড়া সুতি কাপড়ের আছে উচ্চ পানি শোষণ করার ক্ষমতা, ফলে সুতি কাপড় সহজেই ঘাম শুষে নেয়। সাম্প্রতিক সময়ে যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা অতীতে বাংলাদেশ কখনো দেখেনি, এখানে চামড়ার সুস্থতার জন্য আমাদেরকে অবশ্যই সুতি কাপড় পরতে হবে। পোরাস, যেই সুতি কাপড় থেকে সহজে আপনার শরীরে যে ঘাম হবে এটি যেন বেরিয়ে যেতে পারে। শরীর থেকে যদি ঘাম শোষিত হওয়ার সুযোগ থাকে তাহলে চামড়ায় সেখানে একটা লেটেন্ট হিট বলা হয় বা সুপ্ত তাপ বলে, এই সুপ্ত তাপের মাধ্যমে চামড়া কিন্তু ঠান্ডা হয়। গরমের এই সময়টায় বিশেষভাবে নজর দিতে হবে হালকা রঙের পোশাকের দিকেও। সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। বিশেষজ্ঞদের মতে গরমে ত্বক ভালো রাখতে নজর দিতে হবে পোশাকের রঙে। সিনথেটিক কাপড় কিন্তু শুধু যে ইভাপোরেশনে সমস্যা তৈরি করে তা নয়, এখানে অনেক ইরিটেশন হয়, অ্যালার্জিক সাবস্টেন্স থাকে, অ্যান্টিজেনিক সাবস্টেন্স থাকে, ইরিটেশন হয়, লাল হয়, চুলকায়, সমস্ত শরীরে কিন্তু আর্টিকেরিয়া বা অ্যালার্জি তৈরি হতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই সুতি, পোরাস এবং যতটুকু সম্ভব হালকা কাপড় পরতে হবে। অতিরিক্ত রং দেওয়া কাপড় পরা যাবে না। ঘামে ভিজে গেলে সেই কাপড় দ্রুত বদলে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। না হলে ঘামে ভেজে আক্রান্ত স্থান থেকে হতে পারে র্যাশ, অ্যালার্জি ও চুলকানির মতো সমস্যাও। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা।